गुड इवनिंग फ्रम कलकाता रेलवे स्टेशन। आज 19 नवेम्बर मंगलवार। এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7:30। অনেক দিন পর একটা ফ্যামিলি ট্রিপ হচ্ছে। আপাতত যাচ্ছি 12359 কলকাতা পাটনা গরিবরথ এক্সপ্রেস করে পাটনা, তারপর ওখান থেকে আমাদের কানেক্টিং ট্রেন আছে রাজগীর যাওয়ার। আর এই ট্রিপটাতে মেনলি আমরা কভার করব রাজগীর, নালন্দা, পাওয়াপুরি, বুদ্ধগয়া, এই যে পুরো সার্কিটটা আছে এই পুরো সার্কিটটা। আচ্ছা, এই হচ্ছে কলকাতা পাটনা গরিবরথ। আপনারা অনেকেই হয়তো জানেন এখন আর এই রেকগুলি এক্সিস্ট করে না। এখন সব গরিবরথই নতুন এসি 3 টায়ার ইকোনমি কোচ নিয়ে চলে। আর এই ট্রেনটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। সেদিন কোনো একটি অজ্ঞাত কারণে নতুন রেক অ্যাভেলেবেল না হওয়ার জন্য এই পুরনো রেকগুলি দিয়ে ট্রেনটি চালাতে হয়েছিল। যেহেতু এই রেকগুলি এখন অবসলিট হয়ে গেছে, অর্থাৎ আর চলে না, তাই আমি আর ট্রেনের ইন্টেরিয়ারটা আলাদা করে আপনাদের দেখাচ্ছি না। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেন গরিবরথে যেহেতু ভাড়াটা একটু কম, তাই বেডরোল দেওয়া হয় কিনা। দেখুন, ট্রেন ছাড়ার আগেই কিন্তু বালিশ, কম্বল, চাদর সব কিছুই দিয়ে গেছে। ঘড়ির কাঁটায় রাত 8:06। নির্ধারিত সময়ের থেকে 1 মিনিট দেরিতে কলকাতা স্টেশন থেকে পাটনার উদ্দেশ্যে রওনা দিল 12359 গরিবরথ এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে 3 দিন চলে, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার। রাত 8:05 নাগাদ কলকাতা থেকে ছেড়ে পরদিন ভোর 5:20 নাগাদ পাটনা পৌঁছয়। আর কলকাতা এবং পাটনার মাঝে ট্রেনটির টোটাল স্টপেজ আছে 11টি। আর এই ট্রেনটি পুরোটাই থার্ড এসি এবং এর ভাড়া 670 টাকা। আর এই ট্রেনটিতে কিন্তু প্যান্ট্রি কার নেই।
মর্নিং ফ্রম পাটনা জাংশন রেলওয়ে স্টেশন। এখন ঘড়ির কাঁটায় সকাল 6:45। আমাদের ট্রেনের আসার কথা ছিল 5:20-তে, 5 মিনিট বিফোর টাইম এসছে, 5:15-তে ঢুকিয়ে দিয়েছিল। তো এখান থেকে আমাদের কানেক্টিং ট্রেন আছে 13234 দানাপুর রাজগীর ইন্টারসিটি এক্সপ্রেস, বা এটাকে রাজগৃহ এক্সপ্রেসও বলে। তো ওটা আসবে হচ্ছে, মানে ওটা আসছে দানাপুর থেকে। দানাপুর এখান থেকে জাস্ট 10-15 কিলোমিটার দূরে। তো ওটা আসবে হচ্ছে 7:20 নাগাদ, আর 5 মিনিট হল্ট দিয়ে এখান থেকে বেরোনোর কথা 7:25 নাগাদ। আর এই ট্রেনটা আমাদের জার্নি হবে 3 ঘন্টা 20 মিনিট মতো, মানে শিডিউল টাইম ওয়াইজ। ওখানে পৌঁছানোর কথা সকাল 11:15 নাগাদ। 7:25-এ ছাড়ার কথা এখান থেকে, আর ওখানে পৌঁছানোর কথা সকাল 11:15 নাগাদ, মানে 3 ঘন্টা 20 মিনিট শিডিউল টাইম। ঘড়িতে সময় সকাল 7:26। আমাদের ট্রেন 13234 দানাপুর রাজগীর ইন্টারসিটি এক্সপ্রেস এখন পাটনা ছেড়ে বেরোচ্ছে। ট্রেনটির এখানে আসার কথা ছিল 7:15 নাগাদ এবং 10 মিনিট স্টপেজ দিয়ে বেরোনোর কথা ছিল 7:25 নাগাদ। আর ট্রেনটি দানাপুর থেকে ছাড়ে সকাল 6:50-এ। এই ট্রেনটিতে আজ আমরা অতিক্রম করব প্রায় 100 কিলোমিটার মতো, আর এই 100 কিলোমিটারের মধ্যে ট্রেনটির হল্ট আছে 10টিরও বেশি। এই দানাপুর রাজগীর ইন্টারসিটি এক্সপ্রেস প্রতিদিন সকাল 6:50-এ দানাপুর থেকে ছেড়ে সকাল 10:45 নাগাদ রাজগীর পৌঁছয়। এই ট্রেনে এখন আমরা যাচ্ছি এসি চেয়ার কারে, যার ভাড়া 265 টাকা। এছাড়াও এসি 3 টায়ারও আছে, যার ভাড়া 505 টাকা। এছাড়া আপনারা যদি নন এসিতে যেতে চান তাহলে কিন্তু আপনারা কোনো রকম রিজার্ভেশন পাবেন না, কারণ এই দুটি কোচ বাদে ট্রেনটিতে বাকি যে কটি কোচ রয়েছে সবই কিন্তু জেনারেল। অর্থাৎ জেনারেল টিকিট কেটে আপনারা যেতে পারবেন, কিন্তু কোনো রকম সিট নাম্বার আপনাকে অ্যালট করা হবে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের এসি চেয়ার কারের ইন্টেরিয়ার। 2x3 পুশব্যাক সিট আছে। আর এই ট্রেনে যা দেখলাম এসি কম্পার্টমেন্টগুলো একদম ফাঁকাই যায়, মানে আগের দিন টিকিট কাটলেও আপনারা ইজিলি কনফার্ম টিকিট পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের ট্রেন এখন ঢুকছে বখতিয়ারপুর জাংশনে। এই স্টেশনটির একটি বিশেষত্ব আছে। কলকাতা থেকে প্রচুর ট্রেন কিন্তু এই স্টেশনে আসে, এবং এখান থেকে রাজগীরের ডিস্টেন্স খুবই কম, মাত্র 55 কিলোমিটার। ইভেন আমরা যে ট্রেনে পাটনা এলাম সেই ট্রেনটিও বখতিয়ারপুরের ওপর দিয়েই পাটনা গেছে, এবং বখতিয়ারপুরে তার স্টপেজও ছিল। ন্যাচারালি এবার আপনাদের মনে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে, আমি কেন বখতিয়ারপুরে না নেমে এক্সট্রা খরচ করে পাটনা গেলাম এবং ওখান থেকে কেন আবার ট্রেন ধরলাম? পুরোটাই আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। দেখুন, কলকাতা থেকে যে ট্রেনগুলি বখতিয়ারপুর আসে তার ম্যাক্সিমাম ট্রেন রাত 3টে অথবা ভোর 4টের দিকে বখতিয়ারপুর পৌঁছয়, আর না হলে দুপুর বা বিকেলের দিকে পৌঁছয়। এবার বিষয়টা হলো, এখানে সব ট্রেনেরই স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। এবার আপনি যদি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেন এবং আপনাকে ভোর 4টে উঠে নামতে হয়, আর আপনার জানা থাকে যে ট্রেনটি মাত্র 2 মিনিট দাঁড়াবে, তাহলে কিন্তু টেনশানে আপনাদের ঠিক করে ঘুম হবে না, কারণ মালপত্র নিয়ে 2 মিনিটের মধ্যে আপনাদের সবাইকে নামতে হবে। তাছাড়া ভোর 4টে নামলেও আপনারা কিন্তু 8:30টার আগে কোনো কানেক্টিং ট্রেন পাবেন না রাজগীর যাওয়ার। সেক্ষেত্রে আপনাদের গাড়ি বুক করে যেতে হবে, যার খরচ মিনিমাম 1500 টাকা। এই কারণেই আমরা পাটনা চলে গেছিলাম, কারণ পাটনা ছিল ট্রেনটির লাস্ট স্টপেজ। তাই নামার জন্য কোনো তাড়াহুড়ো করতে হয়নি এবং ঠিকঠাক ঘুমও হয়েছে। আর আপনারা যদি এই কানেক্টিং ট্রেনের চক্করে না গিয়ে গাড়িতেই যাবেন ঠিক করে থাকেন, তাহলে একটা কাজ করতে পারেন, হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস অ্যাভেল করতে পারেন। প্রতি মঙ্গল, শুক্র এবং শনিবার রাত 11:50-এ ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে পরদিন সকাল 8:44 নাগাদ বখতিয়ারপুর পৌঁছয়। তারপর ওখান থেকে গাড়িতে রাজগীর বেরিয়ে যেতে পারেন। আর না হলে বখতিয়ারপুরে ঘন্টা 2 অপেক্ষা করে সকাল 10:40-এর 03250 পাটনা রাজগীর স্পেশাল ট্রেনটি ধরে 12:20 নাগাদ পৌঁছে যেতে পারেন রাজগীর।
ঘড়ির কাঁটায় সকাল 9:30। আমরা এখন দাঁড়িয়ে আছি বিহার শরীফ স্টেশনে। এখানে টাইম ছিল 9:21 নাগাদ, অর্থাৎ 9 মিনিট লেট আছে এখন ট্রেনটি। আর এখানে ট্রেনটি স্টপেজ টাইম 2 মিনিট। বাই দ্য ওয়ে, এই বিহার শরীফ স্টেশনটা কিন্তু পাটনা রাজগীর রুটের ব্যস্ততম স্টেশন। আমাদের ট্রেন থেকেও প্রচুর লোকজন এই স্টেশনেই নামলেন। ট্রেন প্রায় অর্ধেক ফাঁকা হয়ে গেছিল এখানে। দেখুন, আপনারা প্ল্যাটফর্মটা দেখেই বুঝতে পারছেন কত মানুষজন এখানে নেমেছে। চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। ইন্ডিয়ান স্টাইল টয়লেট, জেট স্প্রে আছে, এটা খুবই ভালো একটা ব্যাপার। ফ্লাশটা দেখে নিই কাজ করছে কিনা। একদম পারফেক্ট। এপাশে বেসিন, কলে জল আছে, আর ওপরে একটা মিরর দেওয়া আছে। ঘড়ির কাঁটায় সকাল 10:05। আমরা এসে পৌঁছলাম আমাদের এই ট্রেনের পেনাল্টিমেট স্টেশন নালন্দাতে। এখানে টাইম ছিল 9:43, অর্থাৎ ট্রেন এখন 22 মিনিট লেটে চলছে। আর অ্যাজ ইউজুয়াল এখানেও স্টপেজ টাইম 2 মিনিট। আপনারা যদি রাজগীর না গিয়ে শুধুমাত্র নালন্দা যাওয়ার প্ল্যান করেন তাহলে এই স্টেশনেই আপনারা নেমে যেতে পারেন। আর এখান থেকে রাজগীরের দূরত্ব 12 কিলোমিটার মতো। এদিকে ট্রেনের টাইম নেওয়া আছে 1 ঘন্টা। তাই যদিও কারেন্টলি ট্রেনটা 22 মিনিট লেটে চলছে, আমি শিওর রাজগীরে ট্রেনটা কিন্তু রাইট টাইমেই ঢোকাবে। এমনকি লাক ভালো হলে বিফোর টাইমেও ঢুকিয়ে দিতে পারে। ঘড়িতে এখন সকাল 10:40। আমরা এসে পৌঁছে গেছি রাজগীর স্টেশনে। যেমনটা এক্সপেক্ট করেছিলাম, নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট আগেই তার গন্তব্যে পৌঁছে গেছে 13234 দানাপুর রাজগীর ইন্টারসিটি এক্সপ্রেস। রাজগীর স্টেশনের বাইরে এসেই আপনারা টোটো পাবেন। আমরা হোটেল নিয়েছিলাম বাস স্ট্যান্ডের একদম পাশেই। টোটোতে জনপ্রতি 10 টাকা করে নিয়েছিল আমাদের হোটেলে পৌঁছে দিতে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।